ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد উচ্চ আওয়াজে সকলে আমার সাথে মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া توبوا إلى الله توبة نصوحا وقال تعالى لا تقنطوا من رحمة الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا আমরা তো গুনাহগার নবীজি আপনাকে তো চিনলাম না সেই কারণে রোজ হাসরে পাপীদেরকে ভুলিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া ফানা হবে কিছু একদিন থাকবে না সবাই যেদিন বিদায় দিবে নবীজি আপনি মোদেরকে ভুলিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2026 সাল, আজকে 14ই দিবাগত রজনী, লাইলাতুল বারাত উপলক্ষে আজকে রাজেন্দ্রপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে আজকে প্রায় আমার জীবনে 20টি বছর ধরে পালন করে আসতেছি। হয়তো অনেকেই নতুন আসছেন, জানেন না, আর যারা এলাকা তারা তো জানেনি। গত বছর থেকে এই বছর পর্যন্ত আল্লাহ যে আপনাকে আমাকে হায়াত দিছে, এই জন্য শুকরিয়া আদায় করা মন চায় না? একটু সকলে বলে আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরে রাত্রে যে বাজেট হবে, এই রাত্রে বাজেটটা হবে, একটু আগেই বলছি, আমি দলিলটা দিয়েই আমি মিলাদে যাব। তো সম্মানিত হাজিরিন, আজকে দুটি কথা বলবো। আজকে আলোচনা না, যিনি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলো, সারাটা বাংলাদেশে তার আলোচনা একটা ভুল পড়ে গেছে। কখনো কখনো 2টা প্রোগ্রামও করতে হয়, তার একটা গাড়ি প্রায় রিজার্ভই তার সারাটা বাংলাদেশে যাচ্ছে। অনেক সময় আমি একটু যাই, বয়স হয়ে গেছে। তো আগামী বছর আমি শবে বরাত পালন করতে পারবো কিনা, রমজান পাবো কিনা, এটা আমার জানা নাই। আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি, যেন একটু তওবাটা করে যদি মৃত্যুবরণ হয়ে যায়, গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, জিকির করার বিনিময়ে যদি আল্লাহ আপনার কলবকে পরিষ্কার করে দেয়, তাহলে বাবা আপনি মসজিদে বের হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে জান্নাতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমরা এখানে যারা হাজির, আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছি, আমরা ঈমান এনেছি। বাকি রইল আমল। বাকি রইল কি? আমল। ঈমান এনেছি। তো ঈমান এনেছি, তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি এমনভাবে তওবা করো, বিশুদ্ধ তওবা করো, যে আয় আল্লাহ আমার এই গুনাহগুলো মাফ করে দাও, আমি আর জীবনেও এই অন্যায়গুলো করব না, আমাকে তুমি সাহায্য করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না, কখনোই না। অনেক ঘটনা আছে। তো আমরা যদি বিশুদ্ধ তওবা, আমরা যে এখানে আছি কেউ নিষ্পাপ আছি, তাহলে বাবা আগামীকাল আজকে বাজেটে যদি এই ভাগ্য যদি পড়ে যায়, আগামী রমজান, এই রমজান যদি আসার আগেই চলে যায়, আমি তো আর রমজান পাবো না, ঠিক না? শবে বরাত পাবো না, জমা পাবো না। মানুষ মসজিদে আসবে, যুগ যুগ আসবে, কিন্তু আমার মতন অধম একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার নাম নিশানাও থাকবে না। কিন্তু আমার একটু আগে যে আমার ছেলে আলোচনা করে গেল, মৃত্যুর আলোচনা আর আমানতের আলোচনা আপনি শুনলেন, তো বাবা আমরা তওবা করতে পারবো না ইনশাল্লাহ। আর 2 নম্বর, আল্লাহ পাক বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা হে, পাহাড় পরিমাণ গুনাহ যদি করে থাকো, তোমার গুনাহটা যদি মনে করো একটা পুকুর সমান, তাহলে আমার রহমতটা একটা বিলের মতন। বলেন সুবহানাল্লাহ।
তোমার যদি গুনাহটা একটা বিল থাকে, আমার রহমতটা একটা মহাসাগরের মতন। বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহর রহমতের সামনে বান্দার গুনাহটাই খুবই নগণ্য, খুবই নগণ্য। আর যদি বান্দা খালেজ মাপ চাইতে পারে, খুবই নগণ্য। আর বান্দা যদি মাপ না চাইতে পারে, তার মতন পাহাড় আর নাই, আর নাই। তো বাবা, এই জন্যে দেখেন, এখানে আমাদের আরেকটা পরিচয় না করাটাই ভালো ছিল, সামনে সামনে পরিচয় করাটা না ভালো। আমাদের ডাক্তার এই যে মহিউদ্দিন প্রিন্স, উনি কিন্তু এই কোরআন ও হাদিসের আলোকে বিজ্ঞান এবং কোরআন হাদিসের আলোকে মাঝে মাঝে দেখি উনি কিছু ওই মোবাইলে কথা ছেড়ে দেয়। অনেকগুলো কথা আমার কাছে খুবই ভালো লাগে যে উনি বিজ্ঞান মতো যে কিছু কথা ছাড়তে পারে। এখন এই কথাটা বলে আমি মিলাতে যাব। আল্লাহ রাসূল কি বলল এখন শুনেন। وقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول أنا من مستغفرين فاغفر له على مستغرق فارزقه على مطرا وأعافيه على كذا حتى يطلق الفجر বলেন সুবহানাল্লাহ। এখন ব্যাখ্যাটা বলি মিলাতে যাবে। ব্যাখ্যাটা শোনা দরকার আছে না? ১৫০০ বছর আগে আমার নবী বলছে। আজকেও দেখলাম ডাক্তার ভাই এই শবে বরাত নিয়ে, আপনারা ফেসবুকে দেখতে পারবেন, আজকেও শবে বরাত নিয়ে কথা বলছে। এখন দেখেন নবী কি বলল। নবীজি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 15ই শাবানে রাত্রে জাগরণ করিও। বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্র কোন রাত্রে পড়ছে? 15 রাত পড়ছে। কে বলছে এই কথাটা? আমার নবী বলছে, যিনি আমাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ বলছে, যাকে আল্লাহ পাক বলছে যে হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি আসমানে জমিনে ভুলুকে দুলুকে সব জায়গায়, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলেছে। আবার আমার নবীর একটা নাম ছিল আলামিন। কি নাম ছিল? এটা কোনো মুসলমানের নাম কিন্তু দেয় নাই, এটা দিয়েছিল আবু জাহাল, উতবা, সাইবা, কাফেরেরা। তার মানে ওই মুহূর্তে কাউকে বিশ্বাস না করে আমার নবীকে আমানতদার হিসেবে বিশ্বাস করতে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। নবী কথাই বলতেছে যে তোমরা শাবানের 15 তারিখের রাত্রে তোমরা কি করো? জাগরণ করিও। আমরা জাগতেই তো আইছি, ঠিক না কথাটা? তারপরে দেখেন কি বলতেছে, যে এরপরে বলতেছে রাসূল পাক ইরশাদ করেন, ওই শাবানের রাত্রে জাগরণ করিও এবং ওই দিন তোমরা রোজা রাখিও। জাগরণ করিও আর কি করো? রোজা রাখিও। কার কথাটা? আমার নবীর কথা, যিনি আলামিন, যিনি রহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে আল্লাহ তাআলা এই রাত্রে যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ সূর্যটা যখন আপনার সঙ্গে সঙ্গে অর্থাৎ ঢেলে পড়বে, মাগরিবের যখন টাইম এসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন। তিনি বলেন যে আসমানে তাশরীফ আনেন, প্রথম আসমান আসে। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে তিনি আসেন, এসে কি বলে? তো বলতেছে, অতঃপর তিনি বলতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী? কে আসো আমার, তুমি যে গুনাহগুলো করছো আমার কাছে মাপ চাবা, আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব। ১৫০০ বছর আগে নবী বলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি আরো বলেন যে কে আসো রিজিক চাবে, আমি আল্লাহ তোমাকে বানাইছি। কোরআন বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা,
এমন কোন প্রাণী সৃষ্টি করি নেই যা রিজিকের জিম্মাদার আমি আল্লাহ নেই নাই। বলেন সুবহানাল্লাহ। তুমি আমার কাছে চাও আর আমি আল্লাহ তোমাকে রিজিক বৃদ্ধ করে দেব। তাহলে এই কথা এরপরে বলা হইতাছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে রিজিক তাকে বৃদ্ধি করা হবে, আমি তাকে রিজিক প্রদান করিব। কে আসো বিপদগ্রস্ত, আমরা অনেকে বিপদ আছি না? কে আসো বিপদ, তুমি আমি আল্লাহর কাছে আজকে বিপদ মাপ চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ কি করব, উদ্ধার করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলতেছে যে যদি কোনো ব্যক্তি এইভাবে যদি ডাকতে পারে কোন পর্যন্ত, ফজর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে যে তিনি বলতেছেন যে এইভাবে তুমি ডাকো আলা কাজা হাত্তা ইয়াতলুবাল ফজর, তুমি আমাকে ডাকো ফজর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এখন বাবা আংশিক যদি কিছু রাত্র আমরা ঘুমিয়ে থাকি আর আংশিক যদি ডাকি তাহলে পুরা রাত্রিকে হইল। নবী বলছে সারা রাত জাগার জন্য, পরের দিন রোজা রাখার জন্য। তারপরে শব্দটা দেখেন আরো বলতেছে, তিনি বলতেছেন وقال ما صاحب ما ليس من سنتي ومن برات من سبيل। তিনি আরো বলতেছেন, এই কথাটা একটু সামনে আমি আনতাছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال عليه الصلاه والسلام في هذه الليله يعني ليله نصف من شعبان ان يكتب كل مولود بني آدم في هذه السنه وفيها ان يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم الحديث। বলেন সুবহানাল্লাহ। যে কথাটা আমি একটু আগে দাঁড়াই বলছিলাম, তিনি বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শাবানের 15 শাবানে রাত্র সম্পর্কে আল্লাহ রাসূল ইরশাদ করেন, এই বছর যত বনি আদমের সন্তান জন্ম লাভ করিবে আল্লাহ আজকে রাতে বাজেট করবে। বলেন সুবহানাল্লাহ। কতটি দুনিয়াতে সন্তান আসবে এটা আজকে রাতে কি করবে, বাজেট হবে। 2 নম্বর বলা হইতেছে, এবং চশমাটা রেখে মানে দেখতেছি না, 2 নম্বর যাহারা এই বছর মারা যাবে, কতটি লোক মারা যাবে এই রাত্রে আজকে বাজেট হবে। আমরা কি চাই না একটু নেক হায়াত দেখ, আমরা মাহে রমজানুল মুবারকটা একটু রোজাটা রাখার মতন আমরা চাই না ইনশাআল্লাহ? আমার নবী 1500 বছর আগে বলছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা রজব এবং শাবানের বরকত, ওই রমজান পর্যন্ত তুমি হায়াত চাও, আমি আল্লাহ তোমাদের হায়াত বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। নবী এই দোয়াটা বেশি বেশি করতে বলছে। তাহলে কতটি মানুষ দুনিয়াতে বিদায়ী হবে? 1 নম্বর হলো কতটি আসবে, 2 নম্বর হলো কতজন বিদায়ী হবে। এই বাজেটটা কে করবে, কবে করবে? আজকে রাতে। কবে করবে? আজকে রাতে। আল্লাহ আল্লাহ। তারপরে বলা হইতেছে যে যাহারা এই বছর মারা যাবে এই রাত্রে তাহাদের সংখ্যা লিপিবদ্ধ করা হবে। এই রাতে মানুষের সমস্ত বছরের আমলগুলো তুলে দেওয়া হবে। সারা বছর গত শবে বরাত থেকে, অর্থাৎ 25 সালের শবে বরাত থেকে 26 সাল পর্যন্ত এই পুরা বছরে আমরা কেউ অন্যায় করছি, ন্যাক করছি, কিন্তু বাবা আমাদের অন্যায়গুলো তো অবশ্যই আছে, কত নামাজ পড়ি নেই, কত মিথ্যা কথা বলছি, কত অপচয় কথা বলছি। তো বাবা আজকে রজনীর কারণে আমরা যদি মাপ চাইতে পারি, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহগুলো মাপ চাও, আমি সব গুনাহগুলো তোমাকে তোমার আমল নামা থেকে আমি মুছে দেব। নবীজি বলতেছে, এই তথ্যগুলো আল্লাহ রাসূল দিতেছে। তারপরে বলতেছে যে এই বছরে সমস্ত আমলগুলো উঠে নেওয়া হবে এবং তাহাদের রিজিক নাজিল করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম এখানে 4টে কথা। প্রথম নম্বর কি, কতটি মানব পৃথিবীতে আসবে, এটা বাজেট কে করবে? কোন রাত্রে? আজকে। 2 নম্বর, কতটি মানুষ দুনিয়াতে বিদায় নিবে, এই বাজেট কে করবে? এটার মধ্যে আমি পড়তে পারি কি না?
আমরা যারা আসি পড়তে পারি কি না? আমরা এই বাজেট পড়তে পারি না, চলেও যাইতে পারি। তাহলে 3 নম্বর হলো যে 3 নম্বর হলো সম্মানিত বাবা, এই কথাগুলো একটু খুব খেলের সাথে একটু মনে রাখতে হবে যে আমাদের আমলগুলো তুলে নেওয়া হবে, আমলগুলো তুলে নেওয়া হবে। তাহলে এর মধ্যে যত গুনাহ গেছে আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, আমরা নিষ্পাপ হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আমাদের রিজিক আল্লাহ কি করবে? বৃদ্ধি করে দেবে। তাহলে হাদিসটা আপনি শুনলেন। তো আমি যে কথা, এদের আরও অগণিত হাদিস আমার কাছে মজবুত আছে ইনশাল্লাহ। এই রাতের ব্যাপারে আরেকটা কথা বলি, কিছু মানুষ এমন দিন আসতেছে তারা বলবে শবে বরাত বলতে কিছুই নাই, শবে বরাত বলতে কিছুই নাই। আমি বলবো যে এই লোকটা, অবশ্যই এই লোকটা ওই হাদিসগুলো পরিপূর্ণ পড়ে নাই, ঠিক না কথাটা? আমি পড়তে বলবো যে যাদেরকে মানুষ ইবাদত থেকে বঞ্চিত করে আল্লাহ তাদের হেদায়েত করবে না, আমিন। সম্মানিত হাজিরিন, তো আলহামদুলিল্লাহ, তো আমরা ইনশাল্লাহ আমরা কথাগুলো বুঝতে পারলাম। আজকে রজনী কোথায় আসবে আল্লাহ পাক? প্রথম আসমানে এসে কি বলবে? কে আসো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। তারপরে দেখেন, একটা হলো তরিকতের ভাষা, এটা আমি গভীর রাত্রে যখন হবে ইনশাল্লাহ, গভীর রাত্রে যখন হবে তখন কিন্তু বান্দা আর আল্লাহর সাথে যে একটা সম্পর্ক হবে, এত সম্পর্ক হবে, ওই যে আপনাদের সামনে একটু আগে আলোচনা করে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমার নিদ্রা নাই, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। কোন টাইম আমার বান্দা ডাক দেয়, আমি আল্লাহ ডাকের সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ আছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা, আজকে এই প্রথম আসমানে এসে ডাকবে আমার মালিক, কে আসো গুনাহ মাফ চাও, কে আসো রিজিক চাও, কে আসো তোমার সমস্যা সমাধানের জন্য চাও। আর পানি আর চিনি যখন একত্র হয়ে যায় তখন কি হয়? এই চিনিকে দেখা যায়। তো এটাই তো বলছে, তরিকতের ভাষায় বলছে, বান্দা যখন বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ, যখন বলতে থাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে মাল্লাহুল মাওলা ফালাহু কুল, মাল্লাহুল মাওলা ফালাহু কুল, বান্দা তুই যখন আমার হয়ে গেলি আমি তোর হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। প্রেম সাগরে জোয়ার লেগে যায়, প্রেম সাগরে জোয়ার লেগে যায়। ওই জোয়ারটা একটা উদাহরণ দিয়ে আমি মিলাতে যাব। আপনারা শুনেছেন হযরতে মনসুর হেল্লাজের কথা শুনছেন না? নাম শুনছেন? মনসুর হেল্লাজের নাম শুনছেন? উনি কি বলছে? উনি বলছে আনাল হক। কি বলছিল? শব্দটা কি বলছিল? আনাল হক মানে আমি হক, আমি আনা মানে আমি, হক মানে কি? আমি হক। তার মানে তখন আলিমেরা বুঝে নিল মনসুর আল্লাহ দাবি করে বসছে, মনসুর আল্লাহ দাবি করে বসছে, অর্থ তাই আছে। তো এই কথা বলে মিলাতে যাব, শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? কোন পর্যন্ত থাকার জন্য আল্লাহ পাক নবী বলছে? কোন পর্যন্ত? আমরা ফজর পর্যন্ত ইনশাল্লাহ একটু হালকা একটু যাই তাবারুকে, ঘোরাফিরে আবার আইসে যার যার মতন মানে ইবাদতগুলো করবেন। ওই আপনি সেজদা দিবেন, কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা, এই নামাজগুলো যখন পড়বেন তখন সুবহানা রব্বিয়াল আলা বা সুবহান রব্বিয়াল আজিম আপনি 5 বার 7 বার 9 বার বলবেন। আপনি বাবা যখন নফলে যাবেন তখন কতবার যে বলবেন, এটা আপনাকে বলা হয় নাই যে তুমি 9 বার বলে শেষ দাও। যত বলবেন তত প্রেম দরিয়া আল্লাহর সাথে জুস লেগে যাবে, বলেন সুবহানাল্লাহ। বান্দা কান্তেই থাকবে, বান্দা কান্তেই থাকবে। এমনও সময় আছে বান্দার সাথে যখন আল্লাহর লাইন লেগে যায়, আল্লাহ নিজেই বলতে থাকে বান্দা মাথা তুলো, আমি তোর গুনাহগুলো মাফ করে দিলাম। তারপরে বান্দা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে আল্লাহ আমাকে ডাকতে দাও, তোমার ডাকলে তো আমি শান্তি পাই, বলেন সুবহানাল্লাহ। বলতে লা, তিনি বলতেছে বান্দা বলতেই থাকছে লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ আমার কোনো মকসুদ নাই, আল্লাহ আমার কোনো মকসুদ নাই। তাহলে এই সময়গুলো আমি রাত্রে গভীরে একটু মুরাকাবা কি জিনিসটা, মুশাহেদা কি জিনিসটা, তরিকতের ভাষা আমি একটু বোঝাবো। কারণ বাবা শরীয়ত তরিকত হাকিকত এলমে মারফত, আবার বলছি শরীয়ত তরিকত হাকিকত এলমে মারফত,
এই চারটের সমন্বয়ে যে আলিম তাকেই বলা হয় আল্লাহওয়ালা, বলেন সুবহানাল্লাহ। এই চারটের সমন্বয়ে যারা আমল করে তাকেই বলা হয় তো ওলি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে ইমাম মালিক বলতেছে যে শুধু শরীয়ত মানলো, শরীয়তের আমল করলো, এলমে মারফতের আমল বুঝে নাই, আমল জানে না, শিক্ষা নাই, কিন্তু ওই লোকটা হলো ফাসিক। ওই লোকটা কি? ফাসিক। আর যে ব্যক্তি শুধু শরীয়ত করলো, মারফত করলো না, লোকটা ফাসিক। আর যে ব্যক্তি শুধু মারফত করলো, শরীয়ত নাই, ওই লোকটা হলো জিন্দিক বা কাফের। লোকটা কি? জিন্দিক। তাহলে আমাদেরকে শরীয়ত লাগবো, আমাদের কি মারফত লাগবো, বলেন আমাদের শরীয়ত লাগবো, মারফত লাগবো, তাহলেই তো আল্লাহর বন্ধু হয়ে যাইতে পারবো, ঠিক না কথাটা? তাহলে আমি ইনশাল্লাহ গভীর কিছু কথা আপনাদের সামনে, আপনাদেরকে নিয়ে গভীর কিছু কথা তাবারুকে পরে সেজদা দিবেন, সেজদার পরে আপনাদের নিয়ে আমি জিকির করতে চাই, করবেন তো ইনশাল্লাহ। কিছু আলোচনা করব এবং কিছু গভীর কিছু তত্ত্ব আমি আপনাদের দিয়ে যাব। জানি না সামনে বছর আমি হায়াত পাবো কিনা, এটা আমার জানা নাই, এই জন্য কিছু মনের কিছু কথা আমি বলবো, থাকবেন ইনশাল্লাহ। তা আপনারা সকলেই খুব মহব্বতে একটু জিকির করি।